বন্ধুরা আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে লতির রেসিপি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আপনারা যারা বানান তারা সবাই জানেন। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি 2 কাপ, তার মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম লতি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আমি ফুটিয়ে নেব, লতিটাকে একটু সেদ্ধ করে নেব, তারপরে জলটাকে ফেলে দেব। এইবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কয়েক কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে করতে হবে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা, তার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপরে দিয়ে আবার 1-2 মিনিটের মতো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না কিন্তু কালারটা ভালো আসবে, সেজন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই সময় আমি চিংড়ি মাছটা দিলাম, তাহলে আর চিংড়ি মাছটা তুলে রাখার দরকার নেই, সেই জন্য এখন দিলে পারে টেস্টটাও খুব ভালো আসে। দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে কুচি করে কেটে নিয়েছি, আমি পেঁয়াজ আগে ভেজে নিইনি, এই সময় দিলাম। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো টেস্ট আসে লতির। তারপরে যখন হয়ে গেল মোটামুটি ভাজা মশলাগুলোর সাথে, তখন আমি সেদ্ধ করা লতিটা দিয়ে দিয়েছি। সেদ্ধ করা লতিটা দেওয়ার পরে 2-3 মিনিট আবার একটু আমি মিশিয়ে নেব ভালো করে সব কিছুর সাথে। এবার সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। লতিটা চেক করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে লতিটা আমার। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লতি চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার এরকমভাবে লতি চিংড়ি বানানো রেসিপিটা অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টে। সবাই কিন্তু লতি চিংড়ি বানায়, কিন্তু এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো একবার জানালে অবশ্যই ভালো লাগবে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।